কিয়ামত যত আসবে, প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন তত বেশি ফিতনা নাযিল হবে। কোন কোন হাদিসে আসছে ফিতনা নাযিল যে হবে সেটা হবে বৃষ্টির ফোঁটার মতো, অনবরত। অন্ধকার রাতের মতো, ঘুটঘুটে অন্ধকার রাতে যেরকম কোন দিকে পথ খুঁজে পাওয়া যাবে না, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন হক কোন দিকে এটা মানুষ হাতড়াতে থাকবে কিন্তু খুঁজে পাবে না। প্রিয় ভাইরা আমার, সেই করুণ পরিণতির দিকে আমরা চলে যাচ্ছি। এই অবস্থায় সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতনার সময় তত বেশি হেদায়েতের উপর রাখবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের ওসিয়ত করেছেন, আমার পরে তোমরা দেখবে মানুষ নানা মতে নানা পথে দিগ্ভ্রান্ত হয়ে যাবে, কোন দিকে যাবে না যাবে। ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে। কোন কোন বর্ণনার ভাষ্য হলো মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। এটা হলো লাইফ জ্যাকেটের মতো, এটা হলো সেফটি বেল্টের মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যে যত বেশি খুঁটে খুঁটে আমল করবে, সুন্নাহর সাথে যা যত বেশি মিল হবে, যে আলেমের কথার সাথে সুন্নাহর যত মিল পাওয়া যাবে, যার মাসআলা হবে সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক, যার আলোচনা হবে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ খুঁটে খুঁটে, যেই বইতে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স থাকবে লাইনে লাইনে, পাতায় পাতায়, পরতে পরতে, সেটাকে গ্রহণ করবে। সুন্নাহকে দেখে দেখে খুঁটে খুঁটে যে যতটা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মুক্তি নসিব করবেন। প্রিয় ভাইরা আমার, ঝড় যখন শুরু হয়, প্রচন্ড ঝড়ের মধ্যে মানুষ যদি দিকবিদিক হারিয়ে অস্থিরের মতো ছুটাছুটি করতে থাকে, ঝড়ের তোড়ে তাকে উড়িয়ে নিয়ে একবার এক এক দিকে নিয়ে যায়, তার গন্তব্যে সে যেতে না পারে, তখন সে কোন শক্ত লাঠি অথবা শক্ত কোন গাছ ইত্যাদিকে আঁকড়ে ধরে। কেউ যদি সমুদ্রে নৌকা ডুবির মুখোমুখি হয়, সে লাইফ জ্যাকেটটাকে গায়ের সাথে টাইট করে ধরে রাখে যেন না ছুটে। যে যত বেশি সময় ধরে রাখতে পারে, যে যত শক্তভাবে ধরে রাখতে পারে, সে ঝড়ের বিপদ ঝড়ের ক্ষতি থেকে তত বেশি মুক্তি নসিব হয়। ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাকে আমরা এই ফিতনার যুগে চতুর্দিকে যখন ফিতনার গন্ধটা দেখছি, যত বেশি আঁকড়ে ধরবো তত বেশি ইনশাআল্লাহ ফিতনার বাতাস, ফিতনার ঝড়, ফিতনার তুফান, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন, কিছু লোক এলোমেলো হয়ে দাঁড়িয়ে ছিল। মুনাফিকরা থাকে, বেদুইনরা থাকে, অনেক সময় বুঝে না। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা বসে পড়ো, খুতবা শ্রবণ করার জন্য বসে পড়ো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন খুতবা শ্রবণ করার জন্য, বাহির থেকে ঢুকছিলেন। মসজিদে ওঠার জন্য সিঁড়ি বা এরকম কোন জায়গায় যখন পৌঁছলেন, তখনই নবীজির ওই নির্দেশটা তার কানে গিয়ে পৌঁছেছে, বসে পড়ো। এটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায়, ওটা বসার কোনো জায়গা না, বেখাপ্পা জায়গা, সিঁড়ি বা এরকম কিছু, সেখানে ওই অবস্থায় প্রকাশ করে বসে পড়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখতে পেলেন, দেখে বললেন, হে অমুকের বাপ, আপনাকে তো বলিনি আপনি উঠে আসেন, ভেতর পর্যন্ত এসে তারপরে বসেন। আপনাদের কি মনে হয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বুঝেন নাই নবীজি কি বোঝাতে চেয়েছেন। এই সহজ কথাটা যে ভিতরে যারা এলোমেলো আছে তাদেরকে বলেছেন, তিনি তো আসছেন বাহির থেকে, তিনি তো দাঁড়িয়ে থাকেননি, তাইলে নির্দেশটা তো তার প্রতি ছিল না, এটা তো একটা ছোট বাচ্চা মানুষও বুঝে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ কানে আসার সঙ্গে সঙ্গে আর ডান আর বাম বিবেচনা করার, চিন্তা করার কোনো ফুরসত সাহাবীদের ছিল না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যতটা বিপদের মুখোমুখি, আজ আমরা কোন কোন দিক থেকে তার চাইতে আরো বহুবিধ বিপদের মুখোমুখি, বহুবিধ ফিতনার মুখোমুখি। কত দল, কত মত বের হয়েছে। কাদিয়ানীদের বই পুস্তক পড়লে, তাদের আলোচনা শুনলে কত শত মানুষ, কত শত মুসলমান ইসলাম সম্পর্কে যথেষ্ট আগ্রহ আছে, পড়াশোনা আছে, গোমরাহ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? হিজবুত তাওহীদের খপ্পরে পড়ছে। কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, চমৎকার চমৎকার নাম দিয়ে মুনকিরিনে হাদিস, নবীর হাদিসকে অস্বীকারকারী ইহুদিদের চক্রদের ফাঁদে পা দিচ্ছে। সাধারণ মানুষ তো দূরের কথা, নামি দামি আলেম, বক্তা, লেকচারার তারা পর্যন্ত ফাঁদে পা দিচ্ছে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য সুন্নাহকে অন্ধভাবে অনুসরণ করার মধ্যেই একমাত্র মুক্তি নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধভাবে অনুসরণ করার তৌফিক নসিব করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুধু একা নন, যত সাহাবায়ে কেরাম দেখবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন সুন্নাতে রাসূলের সবচেয়ে বড় অনুসারী এবং আশিক। বাবা মা যখন মারা যান, সন্তানরা এতিম হয়ে যায়, তাই না? অসহায় হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে তারা বাবা মারা গেলে এতিম হয়ে যায়, মা মারা গেলে অসহায় হয়ে যায়। যখন অসহায় হয়ে যায়, তাদের যে অবস্থা থাকে, আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, বহু আগে থেকে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আজ অসহায়, আমরা আজ সহায় সম্বলহীন। শত শত আহ্বান চতুর্দিক থেকে, ডাক আর ডাক, সবাই ডাকছে, আমরা জানি না কোন পথে আগাবো। এরকম কঠিন একটা সময় আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিককার ওসিয়তগুলোকে আমরা খেয়াল করি, কত চমৎকার করে তিনি বলেছেন, তামাসসাকু আদু আলাইকুম বিসুন্নতি। ভাষ্যগুলো খেয়াল করে, সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরো, কামড়ে ধরো, মাইটার দিয়ে ধরো। যে যত মজবুত করে ধরবে, সেই তত হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার কোনো বিকল্প হতে পারে না। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সুন্নাতের প্রচার, সুন্নাতের প্রসার এটা করে গেছেন, আজীবন করে গেছেন। বা শুধু সুন্নাতের ফেরি করে গেছেন। কোন দলের ক্যানভাস করেছেন? কোন গ্রুপের ক্যানভাস করেছেন? কোন মতবাদের ক্যানভাস করেননি। শুধু কোরআনের ক্যানভাস, হাদিসের ক্যানভাস, আল্লাহর ক্যানভাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সালের মতো একজন মানুষকে দিয়ে যত খেদমত নিয়েছেন, আমরা এখন কত মানুষ কত কাজ করছি। সালের খেদমতের ধারে কাছেও আল্লাহ তাআলা তাকে দিয়ে অল্প সময় যত খেদমত নিয়েছেন, এর ধারে কাছেও এত খেদমত নেওয়া দায় আজকাল খুঁজে পাওয়া কঠিন। আমরা তো যে বলেছিলাম, অনেকে মনে করি যে কোনো দল না থাকলে, কোনো ব্যায়াম না থাকলে, একটা পরিচয় না থাকলে
লাঠি ধরার লোক কে থাকবে? সারের জন্য কাদা মানুষের অভাব হয়েছে না, বরং যত মানুষ সার রহমাতুল্লাহর জন্য কেঁদেছে, এত মানুষ তার কারণ মৃত্যুতে সম্প্রতি অতি সম্প্রতি বা নিকট অতীতে কেঁদেছেন বলে খুঁজে পাওয়া ঠিক না ঠিক? তারপর বোঝা গেল সুন্নাতকে যদি আপনার জীবনের আদর্শ হিসেবে গড়ে তোলেন, আপনার জীবনে যদি সুন্নাতকে আপনি অবিচ্ছেদ্যভাবে ধরে রাখতে পারেন, কিয়ামত যত কাছাচ্ছে ঝড়ের পরিমাণ বেগ তত বাড়ছে, আর ঝড়ের বেগ যত বাড়বে লাইফ জ্যাকেট তত শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। নাকের ডগায় নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ সুন্নাহ সুন্নাহ সুন্নাহ, আর কিছু বুঝি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? ইখতিলাফ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আকরাব কার কথা, তার কথার নিকটবর্তী কোনটা, আমি সেটার সাথে আছি। এভাবে যদি ঘটে ঘটে চলা যায়, ইনশাআল্লাহ ফিতনার এই যুগেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের উপর রাখবেন ইনশাআল্লাহ। আজ কিছু লোক বের হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন তো বলে না, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেদেরকে এর অনুসারী দাবি করে এবং তারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে। তারা হাদিসকে সরাসরি অস্বীকার করেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হাদিসকে অস্বীকার করে। কি বলেন, নাজাতের কোন পথ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আল্লাহর কোরআন যদি বুঝা যেত তো আল্লাহ তাআলা তো জিবরিলকে দিয়ে কোরআন পাঠিয়ে দিতে পারতেন, ঠিক না ঠিক? মক্কার মুশরিকরা তো সেটাই চেয়েছিল, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে মডেল হিসেবে এসেছেন। কোরআনের থিওরিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। শুধুমাত্র থিওরি দিয়ে কোনোদিন কোনো মানুষ পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলতে পারবে না, অসম্ভব। অবশ্যই থিওরির পাশাপাশি কি লাগবে? প্র্যাকটিক্যালের প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, আর ফিতনাগুলো এমন ভাবে মাথা ছাড়া দেয় এগুলো ধরা কঠিন। এই জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র সুন্নাতে রাসূলের ভিত্তিতে আমরা এক অন্যকে ভালোবাসবো, এক অন্যের নিকটবর্তী হব। সুন্নাত এখন আমরা ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকে তালাশ করি, মাশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে সুন্নাত তালাশ করি, ইবাদতের ক্ষেত্রে সুন্নাত তালাশ করি, কিন্তু পারস্পরিক লেনদেন, আচার আচরণ, সমাজে দাওয়াতের কাজ, অন্য সব সেক্টরে সুন্নাত অনুসরণ আমরা করি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নাতের অনুসরণ না হয় তাহলে কোনোদিনই দাওয়াতে আমরা অগ্রসর হতে পারব না। আজ দ্বীনের নামে আমরা এত টুকরা টুকরা হয়েছি যে আমাদের দাওয়াত হয় ওই টুকরার দিকে, দাওয়াত আমাদের কোরআন এবং সুন্নাহর দিকে। কেউ যদি কোন একটা টুকরায় না যায় তো তাকে ধরে আবার টানাটানিও শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? কোন একটা গ্রুপে আসতে হবে, কিন্তু তুমি একা একা কেন থাকবে? আসো, হয় আমার নয় তা একটা গ্রুপে ঢুকো, কারোর না কারোর ক্যানভাস করো। এরকম একটা অসহিষ্ণু পরিবেশ আমাদের মধ্যে আছে না নেই? কোরআন আর হাদিসের কথা বললে হবে না, গ্রুপে আসতে হবে, ঠিক না ঠিক? গ্রুপে না আসলে হবে। অথচ এই গ্রুপগুলো আমাদেরকে ওয়ালা এবং বারা লিল্লাহি ওয়া লিরাসূলিহি হওয়ার কথা, সেটা হচ্ছে এই গ্রুপ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ না হয়ে এখন দলের জন্য, গ্রুপের জন্য ভালোবাসা আর বিদ্বেষ করা, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে অগ্রসর হতে হবে, অন্য কোনো কিছু নয়। আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে, ছোটখাটো কোনো বিষয়ে মত পার্থক্য হলেই আমরা একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই, একটু দেরিও করতে রাজি, কথাটা শুনতেও রাজি না, ঠিক না ঠিক? আরে ভাই, কুফরি কালামও যদি কেউ বলে তাকেও তো কাফের বলার আগে, কাফেরের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয়, কথা শুনতে হয়, তওবার আহ্বান করতে হয়, ঠিক না ঠিক? কিন্তু যেটা মুসলমানের কাফেরের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে, আর মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে পাইলেই হলো, বাস মুষ্টি উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক উদ্ধার, ঠিক না ঠিক? শয়তান আমাদের
উস্তাদ তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন, তারবিয়া করেছেন, পূর্ণাঙ্গ দিন এর উপরে ওঠার জন্য উস্তাদ তাকে দীর্ঘদিন ধরে নার্সিং করেছেন। তাকে ইলম কালাম শেখানোর পরে পাগড়ি দিয়ে তার এলাকায় পাঠাবেন। ওই সময় উস্তাদ তাকে বললেন, বাবা অনেক তালিম তরবিয়ত আমার কাছ থেকে তুমি গ্রহণ করলা, যাও এলাকাতে গিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, দাওয়াতের কাজ করো। তবে তোমাকে বিদায় বেলায় আমি দুটি ওসিয়ত করি বাবা। এক, নিজের এলাকায় গিয়ে দেশে গিয়ে কখনো আল্লাহ দাবি করবা না, আর কখনো নবী দাবি করবা না। ছাত্র অস্থির হয়ে গেল, কাঁদতে শুরু করলো, উস্তাদ আপনি আমাকে এটা কি বললেন? আমাকে এত বছর আপনি তালিম তরবিয়ত দেওয়ার পরে আপনার কাছে এই মনে হয়েছে যে আমি আল্লাহ দাবি করতে পারি না? এত এত বড় মুজরিম আমি এত খারাপ যে আমি নবী দাবি করবো আপনার কাছে, তাই মনে হয়েছে উস্তাদ? আপনি আমাকে ওসিয়ত করলেন, আমি এখনো এত নিচে আছি। উস্তাদ বললেন, বাবা এক্সাইটেড কেন শোনো, আমি কি বোঝাতে চাচ্ছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তা করেন। আল্লাহর চাওয়ার বাইরে কিছু হয়? হতে পারে? অসম্ভব। ইয়াফআল মা ইউরিদ, ইয়াফআল মা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। তুমি তোমার এলাকায় যখন দাওয়াতের কাজ করবা, দ্বীনের প্রচারের কাজ করবা, তোমার এলাকায় তুমি যদি মনে করো যে আমার ইচ্ছার বাইরে আর কিছু হতে পারবে না, কিছু হলেই যদি মনে করো আমি থাকতে আবার এটা আমাকে জিজ্ঞেস করা হলো, এত বড় স্পর্ধা, এই যে একটা ভাব আমাদের মধ্যে আছে না নেই? মানে আমার চাওয়ার বাইরে আর কিছু হতে পারবে না, এই মোড় যদি তোমার ভিতরে থাকে তাহলে কেমন যেন তুমি আল্লাহ দাবি করবে। আর নবীদের শান হলো, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শান হলো তারা যে পথের দিকে আহ্বান করে, যে পথের দিকে দাওয়াত দেন, মানুষদেরকে বলে দেন কুল হাযিহি সাবিলি, এটা হলো আমার পথ, এটাই একমাত্র পথ না যাবে। নবীরা এইভাবে দাওয়াত দেন না? নাকি বলেন বাবা আমারটা মানলেও হবে, আমি যাদের বিরোধিতা করতেছি তাগুত, কুফর, শিরক, তাদের কথা মানলেও চলবে, একটা মানলেই হবে, এভাবে দাওয়াত দেয়? নবীরা কিভাবে দাওয়াত দেন? এটাই একমাত্র পথ, শতভাগ শুদ্ধতার পথ, কোনো পার্সেন্টেজ নেই। নবীদের দাওয়াতে কোনো পার্সেন্টেজ আছে? 100% হকের পথ এটাই। এর বাইরে আর কোনো মত পথ থাকতে পারে অপশন নেই, না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না অন্য কোনো ক্ষেত্রে। এরপরে নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দেন। তো উস্তাদ শাগির্দদের বললেন, বাবা তুমি তোমার এলাকায় দাওয়াত দিতে গিয়ে যদি মনে করো আমি যা বুঝছি এটাই বুঝ, আর বাকি সব হলো তরমুজ, আমি যা বুঝছি এটাই হক, আর কোনটা হক হওয়ার কোনো ইহতিমাল সম্ভাবনা একেবারে ইজতিহাদি বিষয়ের ক্ষেত্রেও যদি তুমি এরকম মনে করো তাহলে কেমন যেন, যেখানে ইজতিহাদের অবকাশ আছে সেখানেও যদি তোমারটাই হক, এটাই করতে হবে, এরকম যদি মনে করো তাহলে কেমন যেন তুমি নবী দাবি করবা। কথা কি বুঝতে পারছি? এখন আমাদের ভাবখানা অনেকটা এই টাইপের হয়ে গেছে না ভাই? এর মানে আপনাদেরকে আমি যেটা বেদিহি স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত করলাম হাদিস দ্বারা, ইসলামের মৌলিক বিষয়গুলো, সেগুলোতে আপনাকে আমি বলছি না যে আপনি ওইগুলোতেও ছাড় দেন, গোলালো হন এবং সবগুলাকে আপনি গ্রহণ করেন, সেটা বলছি না। কিন্তু ইসলামে মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না নাই? আছে। এসব মাসআলার ক্ষেত্রে এটাই হক, এটাই চূড়ান্ত, আর বাকি সব গোমরাহ। এমনকি আপনার সাথে সব বিষয় নিয়ে একটু 19-20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে পাঠানোর কাজ শুরু করে দেন, তাহলে কোনোদিনই
এই দুনিয়াতে দ্বীনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাবো না। কোরআন এবং হাদিসের বাইরে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের ভেতরে থেকে কারণ ভিন্ন কোন চিন্তা এবং বুঝ থাকবে সেটাকে শ্রদ্ধা করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেরকম জীবনের সেফটি বেল্ট হিসেবে সুন্নাহকে গ্রহণ করেছে আমাদেরকেও সেটা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন বিভিন্ন রকমের মতপার্থক্য হবে এটি আগে থেকেই কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত। বিভিন্ন দল মতে ভাগ হবে যে মানুষ, এই জিনিসটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন না হবে এরকম। অতএব এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্য হবেন নিজের প্রতি যে আমি কতটা সুন্নাতের অনুসরণ করতে পেরেছি। সুন্নাতের অনুসরণ করার ক্ষেত্রে অনেক সময় প্রবৃত্তির পূজা হয়, নফসের পূজা হয়। নফস ঘুরে গেলে সুন্নাতে আপনার বেদাতকেও সুন্নাত দেখা, ঠিক না? ঠিক। খেলাফ সুন্নাতকেও সুন্নাত দেখা। স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু থাকার পরেও টেনে হিচড়ে আপনার জোড়াতালি দিয়ে নিজের আমল সাবেত করার চেষ্টা আমাদের ভিতরে আছে না নাই বলে? এই সবগুলো হলো গুমরাহির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের উপর রাখুন। মুমিন ফখর করবে না, অহংকার করবে না, সে সব সময় ভয়ে থাকবে। সব সময় কি থাকবে? ভয়ে থাকবে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। ঈমানদারের কাজ হলো যত ভালো কাজই করুক তার অন্তরের মধ্যে কি থাকবে? ভয় থাকবে। আজকাল আমাদের অন্তরে কোনো ভয় নেই। আরে আমি তো একেবারে জান্নাতের মেইন রুটের একেবারে মাঝখানে আছি, 120 মাইল স্পিডে যাচ্ছি, একেবারে সোজা এটা নাক বরাবর জান্নাত, এরকম একটা ভাবনা আমাদের। আর ডানে বামে যা আছে এগুলো সব বোতামা এক একটা এক এক জাহান্নামে যাবে। আর আমি একেবারে ফেরদাউসে একেবারে নাক বরাবর আছি। এটা আমাদের ভাবচক্কর। কিচ্ছু সহ্য করতে রাজি, কাউকে সহ্য করতে রাজি। গালিগালাজ করাটাও ইবাদত হয়ে গেছে, ঠিক না? ঠিক। ফেসবুকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে সে তত বড় দায়ী, সে তত বড় কি? একদিন এক টেলিভিশন চ্যানেলের একজন কর্মকর্তা, তার সাথে গাড়িতে যাচ্ছিলাম টেলিভিশনে প্রোগ্রাম করার। এই ভদ্রলোক আমাকে বলছিলেন, হুজুর যদি রাগ না করেন একটু কথা বলি। আমরা বলেন। তো বলছে যে ফেসবুকে আপনি তো খুব অ্যাক্টিভ, আমি অনেক অ্যাক্টিভ। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, ফেসবুকে গালিগালাজের ক্ষেত্রে হুজুররা যে পরিমাণ আগাইয়া, বিশ্বাস করেন অন্য কোন মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা বেহুজুর আছে, তারা গালি দিয়ে এত এক্সপার্ট না। এইটা কেন? আমি লোকটাকে কোনো জবাব দেওয়ার জন্য কিছু আসলে বলার মতো খুঁজে পেলাম, ঠিক না? ঠিক বলেন। প্রতিপক্ষকে ঘায়েল করা, এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করা, এগুলো আমাদের মধ্যে আছে না নাই বলেন? এগুলো আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে না? একদম মজবুত ঐক্যের ভিত্তি করে দিচ্ছে না? যদি না করে সকল প্রকার উগ্রতাকে না বলুন, সকল প্রকার উগ্রতাকে না বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিফতু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। ভাইরে, নম্রতা এমন একটা জিনিস, কোমলতা এমন একটা জিনিস, এটা সুন্দর হয়ে যাবে। আপনি একজনকে শাসন করছেন, বকাঝকা করছেন, কিন্তু নম্রতা মিশেল আছে, ফ্লেভার আছে, তাহলে ওই শাসনটাও তার কাছে উপভোগ্য হবে, স্মরণীয় হবে, ঠিক না? ঠিক। আর ওমা নুজিআ মিন শাইইন ইল্লা শানা, নম্রতা আর কোমলতা যদি কোনো জিনিস থেকে উঠায় নেওয়া হয়, ওটা যত ভালো জিনিস হোক সেটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। একজনকে আপনি সালাতের প্রতি আহ্বান করছেন আর বলছেন, এই মুসলমান নামধারী, নামাজ কালাম তো পড়ানো পড়ে নাই, হিন্দুর বাচ্চা। আপনি এইভাবে যদি কাউকে নামাজের জন্য আহ্বান করেন, কাজটা তো ভালো করছিলেন, অর্থাৎ নামাজের দিকে দাওয়াত দিয়েছেন, কাজটা ভালো করছিলেন না? একটা ভালো কাজ কিন্তু ত্রুটিযুক্ত হয়ে গেছে শুধুমাত্র রিফক বা কোমলতা না থাকার কারণে। এমন কিন্তু গালি নাও দেন, আপনি ওদের বাচ্চাদের সাথে বললেন না,
শুধু এটুকু বললেন, এই নামাজ কালাম নাই। এই কথাটা বলার কারণে দাওয়াতটা কি সুন্দর হলো না অসুন্দর হলো? এই নম্রতা না থাকার কারণে ওই লোক আপনার দাওয়াতে চিরস্মরণীয় হয়ে থাকবে, তার না? বলবে আমি একদিন দাঁড়াইছিলাম, হুজুর বেঁচে থাকতে আমাকে বলছিল এই একটা নামাজ নাই তো, খুব স্মরণ করে আপনার জন্য হুজুর দোয়া করবে না? ভাইরা, সবাই আমরা বুঝি, কিন্তু আমরা কেন জানি উগ্র হয়ে যাই। আপনি যেটাকে হক বুঝেছেন সেটা দাওয়াত দেন, কিন্তু আপনার দাওয়াত উগ্রতা কেন আসে, শক্ত ভাষা কেন আসে আপনার মুসলমান ভাইয়ের প্রতি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? সিরাতুন নবী পড়েন, রাহিকুল মাকতুম খোলেন, আগাগোড়া পড়ে শেষ করেন, কিভাবে তার মুআমালাত ছিল, কিভাবে তার সংশোধন করার পদ্ধতি ছিল, কিভাবে তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। এগুলো যদি অক্ষরে অক্ষরে পড়েন দেখবেন তিনি কিভাবে করেছেন। কখনো কর্কশ ভাষায় কাউকে কোনো কথা বলেছেন? অথচ আমাদের ভাষা থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, আমাদের ফেসবুকের কমেন্ট থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, পোস্ট থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শিক্ষাকে ধারণ করার তৌফিক নসিব করুন। উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা কথা প্রায় আমি বলি। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, উম্মতের মধ্যে আগুন লেগেছে এবং বহুদা বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মাহ। এই যে মতপার্থক্যে, মতবিরোধে বহুদা বিভক্তির আগুন লেগেছে, এই আগুন নিভানোর মতো কোনো কিছু আমার কাছে নাই, ক্ষমতাও নাই। তবে আমি একটা কাজ করতে পারবো, আগুন যাতে না বাড়ে সেই চেষ্টাটা করতে পারবো। তো আমরাও সেই চেষ্টাটা করতে পারি। কিভাবে? আমার দ্বারায় কারোর প্রতি আঘাত না হয়, কাউকে তাচ্ছিল্য করা না হয়। কোন মুসলমানকে তাচ্ছিল্য করা জায়েজ আছে? কথা বলেন। আপনি যদি মনে করেন কেউ নাহকের উপর আছে, তারপরেও তাকে তাচ্ছিল্য করলেন, জায়েজ আছে এটা? কিন্তু আমরা অহরহ সেটা করতেছি কি করতেছি না বলেন? অতএব ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য এর কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নম্রতার সাথে, কোমলতার সাথে হকের পথে মানুষকে আহ্বান করার তৌফিক নসিব করুন। নিজেরা হকের উপরে থাকবো, সবাইকে হকের পথে ডাকবো এবং সুন্নাতের প্রচার এবং প্রসার করব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো, এগুলো মানুষকে দিতে থাকবে। আমাকে অনেকে বলে যে ভাই আমার এলাকায় অনেক বেদাত, শিরক, কি করব? আমি বলি ভাই শুধু সুন্নাতের দাওয়াত দিতে থাকে। একজনে বলে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাফিকের বিরুদ্ধে কিছু বললে আমার এলাকায় মারামারি হয়। আমি বললাম আপনারা বিরুদ্ধে না বলে শুধু মানুষকে বলেন ভাই সালাম ফেরানোর পরে নবী যে এই সুন্নাত, এই দোয়াগুলো, জিকিরগুলো করতেন, এগুলোর প্রচলন দেন। এই ডিউটিতে লাগিয়ে দিলে অন্য ডিউটি করার সুযোগই সে পাবে। এইজন্য স্যার রাহিমাহুল্লাহর বইগুলো প্রচার প্রসার হাদিয়া দেওয়া শুরু করেন, বিশেষ করে রাহে বেলায়েত। এই হাউসুলান একটু পড়ে রাহে বেলায়েত বই যে কত হাজার মানুষের জীবন পরিবর্তন করছে আমার চোখে দেখা, এটা বলে শেষ করা যাবে না। ভাইরা আমার, একজন এসপি, নাম বলছি না, যে কোনো একজন এসপি আমাকে বললেন যে ভাই আমি মিশনে গেছি আর রাহে বেলায়েত বইটা পাইছি, দিনের ধারে কাছেও ছিলাম না। এখন আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য এতটা ব্যাকুল করে দিয়েছেন, আর আলহামদুলিল্লাহ বুঝটা কোরআন ও সুন্নাহ ভিত্তিক হয়েছে শুধুমাত্র এই বই মাধ্যমে। এইজন্য স্যার রাহিমাহুল্লাহ এই ইলমগুলোকে ব্যাপকভাবে প্রচার করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। অনেকে জানেন না, সুন্নাহ ট্রাস্টে স্যার রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুস সুন্নাহ। এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস শেখানোর পাশাপাশি জেনারেল শিক্ষাও আছে, কম্বিনেশন আছে। একই সাথে জেনারেল শিক্ষা এবং দ্বীনি শিক্ষার সমন্বয় স্যার রাহিমাহুল্লাহ করার চেষ্টা করেছেন। সর্বশেষ স্যারের সাথে আমি মাদ্রাসাতুল দারুল আরশাদকে স্যারকে নিয়ে গেছিলাম সেখানকার কারিকুলাম দেখানোর জন্য। স্যার দেখে এসে পথে স্যারের গাড়িতে আসছিলাম ফুরপুরা পর্যন্ত, স্যার বলছিলেন যে সে আমার বড় পছন্দ হয়েছে, এটা আমি করতে চাই। আলহামদুলিল্লাহ স্যারের সে স্বপ্ন এখন এই মাদ্রাসায় বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে এই এলাকা যারা আছে তারা এই মাদ্রাসার সাথে ইনভলভ হবে। অনেক যোগ্য আলেমগণ, উস্তাদগণ, নবীন আলেমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই মাদ্রাসাকে অগ্রসর করার জন্য। বিশেষায়িত যে বিভাগগুলো আছে সেগুলো বিভাগগুলো থেকে ফারেক হওয়া উলামায়ে কেরাম দেশে দেশান্তরে ছড়িয়ে পড়ছেন দাওয়াতের বাণী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রচন্ড মজবুত ভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমার নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক
নসিব করুন। উম্মতের জন্য কল্যাণকামী হওয়া, উন্নতের জন্য দরদি হওয়া, উম্মতের জন্য আন্তরিক হওয়া, বিনম্র হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। স্যার রাহিমাহুল্লাহ যেরকম বিনম্র ছিলেন, কোমল ছিলেন, নরম ভাষায় কথা বলতেন, মানুষকে আহ্বান করতেন, স্যারের সেই পদ্ধতিটা স্যারের না, ওই পদ্ধতিটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই পদ্ধতিটাই আমাদেরকে ধারণ করতে হবে যদি এই সমাজকে পরিবর্তন করতে হয়। আপনি শুধু কোরআন আর হাদিস পড়বেন, বলবেন আমি কোরআন হাদিস তো বলতেছি, কই কাজ হচ্ছে না তো, সবগুলা খতম মারা দিয়েছে আল্লাহ তাআলা, মোহর মারা দিয়েছে। অনেক লোক আছে এরকম এলাকায় কোরআন আর হাদিসই বলে, অন্য কিছু বলে না, কিন্তু তার কথা কেউ শুনে না, বলে যে সব মোহর মারা আমার এলাকায়, আল্লাহ মোহর মারা দিয়েছে এটার ফলো। আসলে ওই ব্যক্তির পদ্ধতিতে কি আছে, ত্রুটি আছে। এই জন্য পদ্ধতিটাকে ইসলাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দ্বীনের জন্য একনিষ্ঠ খাদেম যেভাবে হওয়া দরকার সেই পদ্ধতি খাদেম হওয়ার খেদমত করার তৌফিক নসিব করুন। ভাই আমি কোনো আলোচক না, এলোমেলো কিছু কথা বলেছি, ভালো কিছু বললে আল্লাহর পক্ষ থেকে, আর ভুল কিছু বললে আমার এবং শয়তানের পক্ষ থেকে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।